गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সৈনিক স্কুলের পিজিটি শিক্ষক নিয়োগের ডিটেলস ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তা চলুন দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের কি ভ্যাকেন্সি আছে, স্যালারি কত, যোগ্যতা কি কি লাগবে, এজ কত, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কত তারিখ পর্যন্ত ডেট আছে, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। আমি সাধারণত হিন্দি এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই। এই বিভিন্ন রাজ্যের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পিজিটি টিজিটি নিয়েও বিহার পাবলিক সার্ভিস কমিশনের ডিটেলস ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের জব যারা খুঁজছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে এই ধরনের জবের ভিডিও অনেক দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, সৈনিক স্কুল পুরুলিয়া ভ্যাকেন্সি বেরিয়েছে। ওয়েবসাইট হচ্ছে সৈনিকস্কুলপুরুলিয়া.com। ভ্যাকেন্সি ডিটেলস আমি দেখে নিলেন। এবার কি ভ্যাকেন্সি আছে প্রথমেই দেখুন, পিজিটি ফিজিক্স। পিজিটি ফিজিক্সের একটা জেনারেল ভ্যাকেন্সি আছে। কি কি কোয়ালিফিকেশন লাগবে? পোস্ট গ্রাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি 50% মার্কস ইন দ্য এগ্রিগেট অফ ফিজিক্স। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সাবজেক্টের পিজিটি কোর্স হলে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার হলে তার অবশ্যই পিজি লাগবে, পোস্ট গ্রাজুয়েট লাগবে। তাহলে ফিজিক্সে এমএসসি পাস করে থাকতে হবে এবং সঙ্গে বিএড লাগবে। বিএড কম্পালসারি, 50% বিএড কম্পালসারি। আর কি, আর যারা ইন্টিগ্রেটেড এমএসসি করে থাকতে পারছেন, 2 ইয়ার্সের অনেক ক্ষেত্রে হয়, মানে বিএ বিএসসি একসঙ্গে কোর্স করা হয়, সেই সব কোর্স করে থাকলেও আপনারা যোগ্য। আর কি লাগবে? আর ডিজাইরেবল যেটা লাগবে সেটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনারা সিটেট স্টেট পাস করে থাকেন। সিটেট হলে অবশ্যই পেপার 2 পাস করে থাকতে হবে এবং স্টেট, অর্থাৎ এই স্টেটটা ওয়েস্ট বেঙ্গলের যদি কেউ টেট পাস করে থাকে তাহলেই যোগ্য। 2012 সালে এবং 2016 সালে টেট হয়েছিল এবং আপার প্রাইমারি টেট হয়েছে, সেইগুলো যদি পাস করে থাকেন তাহলে আপনার অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকলে অগ্রাধিকার পাবেন এবং আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটি ভালো হলে আপনি অগ্রাধিকার পাবেন। স্যালারি কত? দেখুন, এইটা খুবই ইম্পর্টেন্ট। 7 পে কমিশনের লেভেল 8-এর স্যালারি দিচ্ছে 47,600 টাকা বেশি। 47,600 সঙ্গে আপনি 55% ডিএ যোগ করে নিন, মোটামুটি আপনার স্যালারি হয়ে যাবে 70-80 হাজার টাকা আপনার স্যালারি হয়ে যাবে। এবং এখানে অ্যাকোমোডেশন ফ্রি দিচ্ছে, অর্থাৎ আপনার থাকার ব্যবস্থা সৈনিক স্কুলেই থাকা, যেহেতু এটা সৈনিক স্কুল, থাকার ব্যবস্থাও দিবে। তাহলে আর এজ হচ্ছে 21 থেকে 40 বছর বয়স হতে হবে, অবশ্যই 21 থেকে 40 বছর। 1 জুলাই 2025 হিসাব সে 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। স্যালারি খুবই ভালো। এই সব জায়গায় একবার জব পেলে আর আপনাদেরকে পিছন ফেরে তাকাতে হবে না। যারা আশাপাশি পুরুলিয়ার পাশাপাশি আছেন, পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের বর্ধমান, ওইদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইগুলো আশেপাশে আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। আমি বলবো আর কি ভ্যাকেন্সি আছে দেখে নিন। ইংলিশে একটা রেগুলার জেনারেল ভ্যাকেন্সি আছে ইংলিশে, সেটারও আপনার একই যোগ্যতা। ইংলিশে পিজি থাকতে হবে আর বিএড থাকতে হবে, সিটেট থাকতে হবে, এগুলো যেটা আগে বললাম সেই একই যোগ্যতা এবং স্যালারি সেই একই। ঠিক আছে, ইংলিশে একটা ভ্যাকেন্সি এবং পিজিটি দুটোই পোস্ট গ্রাজুয়েট টিচার, অর্থাৎ আপনাকে মাস্টার ডিগ্রি থাকতে হবে। এবার আসা যাক কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। সৈনিক স্কুল 1 ওইটা অত জানার দরকার নাই, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, আমি বললাম আপনাকে স্যালারির সঙ্গে রেন্ট ফি অ্যাকোমোডেশন দিবে। রেন্ট ফি অ্যাকোমোডেশন যেহেতু দিবে, তাহলে এইচআরে আপনি পাবেন না, স্যালারি পুরোটাই আপনার অ্যাকাউন্টে থাকার ব্যবস্থা থাকবে। আবার সৈনিক স্কুলে আরও অনেক মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট, অনেক কিছু অ্যালাউন্স আপনি পাবেন সৈনিক স্কুল যেহেতু আছে। এনপিএস, ইউপিএস, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেহেতু এখানে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, আর ইউপিএসের সুবিধা আপনি পাবেন। এরপরে আসা যাক কিভাবে অ্যাপ্লাই করবেন।
অ্যাপ্লাই আপনাকে করতে হবে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লাই হবে না, একটা ফর্ম্যাট আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমি সেই ফর্মের ডিটেলস আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে দেবো। আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেই পিডিএফ পেয়ে যেতে পারেন, এবং এখান থেকেও সৈনিক স্কুলের যে ওয়েবসাইট www.সৈনিকস্কুলপুরুলিয়া.com এখান থেকেও ডাউনলোড করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? তাহলে সেই ফর্ম ডাউনলোড করে নেবেন। এরপরে আপনাকে জেরক্স কপি অফ অল সার্টিফিকেট অফ হার্ড কপি টু বি ফরওয়ার্ড বাই দ্য প্রিন্সিপাল, অর্থাৎ আপনাকে হার্ড কপি, সফট কপি নয়, হার্ড কপি জেরক্স করে আপনার যত মাধ্যমিক থেকে নিয়ে মাস্টার ডিগ্রি, বিএড, স্টেট পাস, যদি সিটেট পাস যদি থেকে থাকে সব কিছু জেরক্স করে অ্যাটেস্টেড করে দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের সঙ্গে, এবং সঙ্গে দিতে হবে ব্যাংক ডিমান্ড ড্রাফট। এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাংক ডিমান্ড ড্রাফট আপনাকে করতে হবে। 500 টাকার একটি ব্যাংক ডিমান্ড ড্রাফট করতে হবে জেনারেল এবং ওবিসিদের জন্য, SC ST হলে 250 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কার আন্ডারে? না প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া, পেয়েবেল অ্যাট পুরুলিয়া। ওই আপনার ব্যাংক ড্রাফট কাটতে হলে যারা করেছেন এর আগে তারা জানেন, আর যারা করেননি তারাও জেনে রাখুন। ব্যাংক ড্রাফট করতে হলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে এই জিনিসটা লিখতে হবে, ওখানে লেখা থাকে ইন ফেভার অফ লেখা থাকে, সেখানে প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া লিখে দেবেন আর পেয়েবেল অ্যাট পুরুলিয়া লিখে দেবেন, বাকি নিজের ডিটেলস দিতে হয়, এবং 500 টাকা লাগবে, এবং 500 টাকার সঙ্গে ফিজ লাগে কিছু 20-25 টাকা এরকম ফিজ লাগে। টোটাল এটা দিয়ে আপনাকে একটা ব্যাংক ড্রাফট কাটতে হবে, দিয়ে সেই সব কিছু নিয়ে একটা এনভেলপের মাধ্যমে ভরে 4 জুলাই, অর্থাৎ বেশি দিন টাইম নাই, জুলাইয়ের 4 তারিখের মধ্যে আপনাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। কোন ঠিকানায়? ঠিকানাটা আমি এখনই বলে দিচ্ছি, ঠিকানাটা ওই ফর্মের ওপরেও আছে। এছাড়া কি বলছে, কিভাবে স্কুল উইল নট বি রেসপন্সিবল ফর দ্য পোস্টাল ডিলে, অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল অন দ্য টেস্ট অর ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ এবং টেস্ট হবে, শর্ট লিস্ট করবে, তার উপর ইন্টারভিউ আর টেস্ট হবে। ইন্টারভিউয়ের সময় কোনো টিএ ডিএ দেবে না। আর কি বলছে, ক্যান্ডিডেট আর মেনশন ওন ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো তো যথেষ্ট, এগুলো তো দরকারি, আপনারা প্রত্যেকেই জানেন। এরপরে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি। আর যে ঠিকানা যেটা হবে সেটা দেখুন, হার্ড কপি কোথায় পাঠাতে হবে সেটা আগে বলে দিয়েছিলাম, তো এবার বলি প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া, এবার ওর পিনকোড নিচে এই ফর্মের উপরই দেওয়া আছে। এবার ফর্মটা আপনাকে দেখিয়ে দিই, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানেও আমি আপনার এটার ডিটেলস দিয়ে দেবো। এবার ফর্মটা দেখিয়ে দিই, এখানে আছে দেখুন, এই দেখুন, এই ঠিকানায় আপনাকে এনভেলপের ওপরে এই ঠিকানাটা আপনাকে লিখতে হবে, দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া.com, পুরুলিয়া, আবার সৈনিক স্কুল পুরুলিয়া, WB 723-104। এরপরে এই ফর্ম ফিলআপটা ফিল আপ করতে হবে, সঙ্গে দেখুন এখানেই পোস্ট ফিজিক্স আর ইংলিশ দিয়ে দেওয়া আছে। এই ফর্মটা ডিটেলস ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে আশা করি অসুবিধা হবে না। 1 নম্বরের নাম আমি তাও ডিটেলস বলে দিই, 1 নম্বরে নাম, 2 নম্বরে ফাদার নাম, 3 নম্বরে মাদার নাম দিতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস মানে যেখানে আপনার চিঠিপত্রে যাবে। তো আমার মনে হয় পার্মানেন্ট এবং করসপন্ডেন্স অ্যাড্রেস একটাই দেওয়া ভালো, ডিটেলস এখানে অ্যাড্রেসগুলো লিখে দেবেন, আর এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো চিঠি দেবেন। এরপরে মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এটা খুব ইম্পর্টেন্ট, এর মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া মেল ফিমেল লিখে দেবেন, ডেট অফ বার্থ লিখে দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড এগুলো লিখে দেবেন। কেউ যদি ম্যারিড হন, মহিলা হন, তার হাজব্যান্ড নাম লিখে দেবেন। আর তার সঙ্গে SC ST OBC জেনারেল রিলিজিয়ান এখানে লিখতে হবে। আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, ভোটার কার্ড, আধার কার্ড, এই নাম্বারগুলো দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অফ দ্য নেম, ব্রাঞ্চ কোড, এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। প্যান নাম্বার আপনাকে দিতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশান, বোর্ড ডিটেলস, কোনো অভিজ্ঞতা থাকলে তার টিচিং এক্সপিরিয়েন্স দিতে হবে। কম্পিউটারে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে। NCC থাকলে তা দিতে হবে। 2টো রেফারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, 2টো রেফারেন্স মানে হচ্ছে খুব মহত্বপূর্ণ ব্যক্তি, যদি কোনো প্রফেসর
আশপাশে পুরুলিয়ায় যেমন সিধু কানু ইউনিভার্সিটি আছে, সেই সব জায়গায় যদি প্রফেসর থাকে, সেই প্রফেসর যারা সরকারি জব করে তাদের একটা রেফারেন্স দিয়ে দেবেন। আর এইটা খুব ইম্পর্টেন্ট, ডিডি নাম্বার, যে ডিমান্ড ড্রাফট আপনি কাটবেন সেই ডিমান্ড ড্রাফটের একটা নাম্বার থাকে, কবে কেটেছেন সেটা দিবেন, এবং অ্যামাউন্টটা তো 500 টাকা দেবেনই, আর হচ্ছে নাম্বার, আর ব্যাঙ্ক অফ নেম, কোন ব্যাঙ্ক থেকে আপনি ডিডিটা কেটেছেন, আর অ্যাড্রেস, তার অ্যাড্রেস ডিটেলস দিয়ে এখানে সিগনেচার, আর এখানে প্লেস অ্যান্ড ডেট দিয়ে দেবেন যেদিন পাঠাবেন। বেশি দিন সময় নাই, খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা, বেশি দিন সময় নাই, এগুলো তাড়াতাড়ি করে একদিনেই, কালকে মঙ্গলবার, তো কালই গিয়ে আপনি সব কিছু করে কালই পোস্ট করে দেন। আর যারা পুরুলিয়ার আশেপাশে থাকেন তারা ডাইরেক্ট গিয়ে জমা করার ব্যবস্থা করুন। ধন্যবাদ, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, জিজ্ঞাসা করার থাকে। আর যদি ফর্মটা তো আমি আপনাকে দেখিয়ে দিলাম কীভাবে ফিল আপ করতে হবে। আর যদি ফর্মটা পেতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আমি টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা ডিটেলস দিয়ে দেবো। আর কি বলার আছে, এছাড়াও যদি কেউ এই ধরনের জব খুঁজছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের জব আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, হিন্দি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে আমি ভিডিও বানিয়ে থাকি। ধন্যবাদ, অল দ্য বেস্ট।